ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সত্যযুগের প্রাচীনকালে যখন পৃথিবীতে শান্তি এবং ধর্ম বিরাজমান ছিল, পৃথিবীর সব প্রাণী যখন প্রকৃতির সাথে মিলে জীবনযাপন করছিল, ধীরে ধীরে পৃথিবীতে তখন অধর্ম বৃদ্ধি পেতে থাকল। মানুষ এবং দানবের মধ্যে পাপ যখন ঘর বানালো, তখন ওই দৈত্যদের মধ্যে একজন ছিল হেয়গ্রীব। সে ছিল প্রচণ্ড উগ্র এবং বলবান অসুর। সে বেদ, যেখানে ব্রহ্মাণ্ডের সকল জ্ঞান সমন্বিত ছিল, তাকে নিজের অধিকারে নেয়ার চেষ্টা করে। হেয়গ্রীব সংকল্প নিল যে সংসারে সে অরাজকতা ছড়াবে এবং বেদসমূহকে গভীর ব্রহ্মাণ্ড সমুদ্রে লুকিয়ে ফেলে, যার কারণে সমস্ত পৃথিবী অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়। বিনাশ এবং ধ্বংস দেখে সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু সৃষ্টির ভারসাম্যকে বজায় রাখার জন্য এবং ধর্মকে প্রতিস্থাপন করার নির্ণয় করলেন। ন্যায়শীল রাজা মনু নিজের নিত্যা উপাসনার জন্য এক পবিত্র নদীর তীরে বসেছিলেন। ওই সময় ভগবান বিষ্ণু ছোট এক মাছের রূপ ধারণ করেন এবং ওই নদীতে আবির্ভূত হন। রাজা মনু যখন নিজের হাতে মাছটিকে নিলেন, তখন তিনি দেখলেন যে ছোট মাছটি ছটফট করছে। করুণার কারণে রাজা মনু সেই মাছটিকে নিজের জলপাত্রতে স্থান দিলেন। তখন মাছটি রাজা মনুকে বললেন, হে রাজা, আমি সংকটে পড়েছি, আমাকে রক্ষা করুন। রাজা মনু তা স্বীকার করলেন, যদিও তিনি জানতেন না যে মাছটি ভগবান বিষ্ণু। পরের দিন সকালে রাজা মনু অত্যন্ত আশ্চর্যিত হয়ে গেলেন। দেখলেন যে মাছটি আর ছোট পাত্রে জায়গা হচ্ছে না, ধীরে ধীরে এর আকার বাড়ছে। পরের দিন তিনি মাছটিকে নদীতে ছেড়ে দিলেন। নদীতে তা আকারে আরও বড় হতে থাকলো। শীঘ্রই এটি বিশাল প্রাণী হয়ে গেল। মৎস্য রাজা মনুর সামনে নিজেকে আসল রূপে ভগবান বিষ্ণু রূপে প্রকট করলেন এবং বলেন, আমি বিষ্ণু, খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে এক বড় বান আসবে। একটা বড় নৌকা বানাও, পৃথিবীর সব গাছের বীজ এবং জীবিত প্রাণীকে একসাথে করো। বিষ্ণুর এই আদেশ মনু পুরো শ্রদ্ধার সাথে সন্নিকটে আসা বিপদের কথা ভেবে এক বিশাল নৌকা তৈরি করেন। বিষ্ণুর ভবিষ্যৎবাণী অনুযায়ী আকাশ থেকে প্রবল বর্ষণ শুরু হলো। সারা পৃথিবীতে পানিতে ডুবে যাচ্ছিল। মনু ঋষি, প্রাণী এবং গাছের বীজকে সাথে নিয়ে বিশাল নৌকায় ওঠেন। যখন বানের পানি পৃথিবীর উচ্চতম স্থানে পৌঁছায়, তখন মৎস্য আবার প্রকট হন এবং বিশাল বিধ্বংসী বান থেকে নৌকাকে সঠিক দিক দর্শনের মাধ্যমে সঠিক স্থানে পৌঁছান এবং নৌকা হিমালয়ের কিনারায় অক্ষত অবস্থায় পৌঁছেই যায়। মৎস্যাবতার বেদকে মনুর কাছে ফিরিয়ে দেন এবং যা পৃথিবীতে ধর্ম সংস্থাপনে এবং বিনির্মাণে আবশ্যক ছিল। এইভাবেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার রূপ ধারণ করে পৃথিবীকে ভয়ানক ধ্বংস থেকে বাঁচান এবং ব্রহ্মাণ্ড ভারসাম্যকে পুনরায় স্থাপন করেন।